সন্তান মা দুঃখিনীর চিঠি পাইল। 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল। সন্তান মায়ের চিঠির কথা ভুলে গিয়েছে। 2 সপ্তাহ পরে সন্তানের মনে পড়েছে বৃদ্ধাশ্রম থেকে না একখানা চিঠি আমার কাছে এসেছিল। চিঠিখানা আমার বন্ধুগণ তুষকের নিচ থেকে বাহির করিয়া সন্তান চিঠির শিরোনাম দেখলেন, এরপরে বিস্তারিত পড়লেন। চিঠির শিরোনাম দেখিয়া সন্তান দৌড়াইয়া চলে গেল জনম দরদি আম্মাকে বৃদ্ধাশ্রমে দেখার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান বৃদ্ধাশ্রমে গিয়া দেখে জনম দরদি আম্মা অচিনা অজানা লোকদের সাথে বসে বসে কথা কয়। সন্তান জানালার ফাঁক দিয়া ডাক দিল, আম্মা এসেছে তোমার নয়নের মণি কলিজার টুকরা সন্তান তোমাকে দেখার জন্য এসেছে। সন্তানের মায়ের ডাক আওয়াজ যখন কর্ণে প্রবেশ করলো, মনে হচ্ছে যেন মার মাথার মধ্যে 7 আসমানে ভেঙ্গে পড়েছে। সন্তানের মা ডাক আওয়াজ শুনিয়া হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কান্নার আওয়াজ যখন বেশি হয়, মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া মুখের মধ্যে চাপা দিয়া ধরে। সন্তান ভিতরে গেল, মা এবং সন্তান 2 জন একসাথে হয়ে গেল। জনম দরদি আম্মা সন্তানকে জিজ্ঞাসা করে, আব্বা মনে হয় আজকে দুপুর বেলা তুমি খাবার খাও নাই, তোমার ঠোঁটখানা শুকাইয়া গেছে, আর তোমার শরীরের অবস্থা এমন কেন? সন্তানের জবাব দেয়, মা তুমি বাসা থেকে আসার পর আমার খাবারের খবর কেউ নেই না। আমার জবানের দিকে তাকাইয়া কেউ বলে না খাবার খাইছি কি খাইছি না। এবার সন্তানে ডাক দেয়া কয়, আম্মা আমাকে কেন তুমি নিয়ে এসেছো, আমাকে একটাবার বলো। সন্তানের মা জবাব দেয়, বাবা রে, আমাকে যখন তুমি বাসা থেকে বের করে দিয়েছ, আমি তেমন কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই। গত 1 সপ্তাহ যাবৎ আমি যখন রাত্রের বেলা বিছানার মধ্যে ঘুমাইলেই স্বপ্নে দেখি আমি মা দুঃখিনী তোমারে বুকে নিয়ে ঘুমাই। ঘুম থেকে জাগিয়া দেখি আমি আমার বানানো ঘরের ভিতরে নাই, আমি আমার বাড়ির মধ্যে নাই, অচিনা অজানা লোকদের সাথে আমি ঘুমাই। বাবা ঘুম থেকে উঠা যখন দেখি তোমার কাছে পাই না, তখন তোমার বেদনায় আমার কলিজাটা ফেটে যায়। বাবা আমি বাসা থেকে আসার সময় তেমন কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই, তবে তোমার ছোট সময়ের একখানা ছবি আমি আমার সাথে করে নিয়ে এসেছিলাম। সেই ছবিটা বাহির করিয়া আমি মা দুঃখিনী দেখি। এই ছবিটা দেখিয়া তোমার কপালের মধ্যে চুমু খাই, তোমার বুকের মধ্যে চুমু খাই, তোমার ঠোঁটের মধ্যে চুমু খাই। আমি জনম দরদি মা ছবিখানা বুকের মধ্যে চাপা দিয়া ধরি। এবার সন্তানের মা ডাক দেয়া কয়ে, বাবা অতীতের ইতিহাস তোমার জানা নাই, আজকে এমন কিছু ইতিহাস আমি তোমার সামনে তুলে ধরতে চাই। 1 নাম্বার হলো, তুমি যখন ছোট ছিলা, তোমার 7-8 বৎসর যখন ওভার হয়ে গেছে, এক বাড়ির গাছের মধ্যে উঠেছিলা, ওই গাছ থেকে পড়িয়া তোমার ডান হাতটা ভেঙ্গে গিয়েছিল। তোমার আব্বা চাকরি করত, সেই টাকা দিয়ে আমরা কোনো রকম চলাফেরা করতাম। ও বাবা তোমার চিকিৎসা করাইতে গিয়া আমাদের সব টাকা শর্ট হয়ে গেছে, খরচ হয়ে গেছে, চলাফেরা করতে পারি না। কিছু টাকা হাওলাত করেছিলাম, এই টাকাগুলো পরিশোধ করতে পারি না।
অবশেষে এই টাকাগুলো পরিশোধ করার জন্য আরেকজনের বাসা বাড়িতে কাজ নিলাম। 3 বেলার মধ্যে 2 বেলা খাবার খাইলাম, 1 বেলার খাবারের টাকা জমাইলাম। এরপরে তোমার হাত ভাঙ্গার টাকা ওই ব্যক্তিকে দিয়া পরিশোধ করলাম। বাবা, এখন তুমি এই হাত দিয়া কত কাজ করতে পারো, মনে হয় তুমি এই কথাটা জানো না। আবার ডাক দেয়া কয়, বাবা আর একটা কথা হলো, আমি যখন মারা যাব আমাকে এই বৃদ্ধাশ্রমে রাখা হবে না, এখান থেকে আমাকে বের করে দেওয়া হবে। আমি মরণের পরে চাই না তোমার কোনো কামাইয়ের টাকা আমার জন্য ব্যবহৃত হোক। ও বাবা, জীবনে বহুত আপদ বিপদে পড়েছি, তোমার বাবার স্মৃতিটুকু আমি আগলাইয়া ধরে রেখেছি। বাবা, তোমার বাবা বাসর ঘরের দিন রাত্রে আমাকে একখানা নাকফুল উপহার দিয়েছিল। এই নাকফুলটা তুমি ধরো, সব কিছু নষ্ট করলেও এই নাকফুলটা আমি নষ্ট করি নাই। ধরো নাকফুলটা তুমি ধরো, আমি যখন মরে যাব আমার মরণের পরে এই নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করিও। আমি চাই না তোমার কোনো টাকা আমার জন্য খরচ হোক। আমার প্রিয় বন্ধুগণ, একজন জনম দরদি মা কি পরিমাণ কষ্ট পাইলে এমন কথা বলতে পারে? সম্মানিত বন্ধুগণ আমার, এমন মা দরদিকে যারা কষ্ট দেয়, এমন দামি নামি আব্বা আম্মাকে যারা কষ্ট দেয়, এই ব্যাপারে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। কোনো ব্যক্তি যদি আব্বা আম্মারে কষ্ট দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি নারাজ থাকে। আমার প্রিয় বন্ধুগণ, যেই সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, আব্বা আম্মার মনে কষ্ট দিন যেত না। আমার প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ডাক দি কয়ে, বান্দা قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দারে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে, আমি আল্লাহর হুকুম মানার পরে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, আব্বা আম্মার সাথে বর্তমানে অনেক যুবক যুবতীরা ভালো আচরণ করে না। আব্বার সাথে ভালোভাবে কথা বলে না, আম্মার সাথে ভালোভাবে কথা বলে না। আব্বার সাথে দমক দিয়া কথা কয়, আম্মার সাথে চক্ষু বড় করে করে কথা কয়। আমার আল্লাহ ডাক দি কই, বান্দা আজকে তুমি তাদের সাথে দমক দিয়া কথা বলো, আজকে তুমি তাদের সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলো। এমন একটা সময় তোমার অতিবাহিত হয়েছে, যে সময় তারা সহযোগিতা না করলে তোমার কোনো উপায় ছিল না। দূরে দূরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা এমন একটা সময় তোমার গিয়েছে, তুমি পেশাব করে দিয়েছ, পায়খানা করে দিয়েছ। এই পেশাবের মধ্যে তুমি গড়াগড়ি করতা, পায়খানার মধ্যে গড়াগড়ি করতা, কেউ তোমাকে আদর সোহাগ ভালোবাসা দিত না। ওই দিন তোমার আব্বা আম্মা তোমারে ভালোবাসা দিয়া লালন পালন করলো। তোমার আব্বা তোমারে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে গেল। ও বান্দা, তুমি যখন কান্নাকাটি করতা, তোমার জনম দরদি আম্মা তোমাকে বুকের সাথে মুখটা লাগাইয়া, তোমার মা দুঃখিনী, তোমার মায়ের ক্যালসিয়ামগুলো খাওয়াইয়া খাওয়াইয়া তোমারে সান্ত্বনা দিত,
তোমার কান্না থামাইয়া দিত। আমার প্রিয় বন্ধুগণ, এইখানে আমরা যারা আছি, অনেক লোক কেমন থাকতে পারে যার আব্বা আছে আম্মা নাই, যার আম্মা আছে আব্বা নাই, যার আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারাই বুঝে একমাত্র মাতা পিতা কত দামি। দূর দূর কন ঠিক কিনা? যার আব্বা আম্মা নাই সে বুঝে মাতা পিতা কত দামি। আমার প্রিয় বন্ধুগণ, যাদের মাতা পিতা আছে তারা অনেক সময় মাতা পিতার কদর করতে জানে না, মাতা পিতার দাম বুঝে না। আমি জুমার নামাজ পড়াইয়া দিয়েছি, গত বছরের ঘটনা। জুমার নামাজ পড়াইয়া দিছি, জুমার নামাজ পড়াইয়া দেওয়ার পর মসজিদের রুমে খাবার দাবার খাইয়া শেষ করলাম, প্রায় 3টার মতো বাজে গেছে। আমি তাকাইয়া দেখি একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। আমি লোকটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কি ও মুরব্বী, আপনি এলাকার সব মানুষ বাসায় গেছে গা, আমরাও খাবার দাবার খাইয়া রেডি হয়েছি, নামাজ পড়ে খাবার দাবার খাইয়া রেডি হয়েছি, ঘুমাইয়া যাবো গা, সবাই দিয়ে গেল গা, আপনি যে এখান থেকে এখনো গেলেন না, ঘটনাটা কি? লোকটা 2টা চোখের পানি ছাড়িয়া ডাক দিকে, হুজুর বাসায় গেলে আমার কলিজার মধ্যে আগুন লাগে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, সমস্যা কি বলেন? হুজুর বাসার মধ্যে গিয়ে যখন দেখি ছোট ছোট সন্তানগুলো আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আম্মারে আম্মা কয়া ডাক দেয়, তখন কলিজাটার মধ্যে আগুন লেগে যায়। আমিও তো একদিন তাদের মতো আব্বারে আব্বা কয়া ডাক দিছি, আম্মারে আম্মা কয়া ডাক দিছি। আমিও তো একদিন আব্বার গলার মধ্যে জড়ায় ধইরা আব্বার কাঁধে উঠে গেছি, কত কিছু কিনা দেওয়ার জন্য আব্বার সাথে বাহানা করছি। আব্বায়ে রাগ ভাঙ্গাইছে, আমার সব চাহিদা পূরণ করছে। এখন হুজুর আব্বার বানানো ঘরের মধ্যে আমি থাকি, আমি ঘুমাই, সব কিছু আগের মতো ঠিকঠাক আছে। আমার আম্মার পানের বাড়াটা আছে, আমার আম্মা যেই জায়গার মধ্যে ঘুমাইতো জায়গাটা আছে, যেই খাটটার মধ্যে থাকতো খাটটাও আছে, যেই কাপড়গুলো পরিধান করতো এর কিছু কাপড়ও এখানে আছে। হুজুর ঘরের ভিতর আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আব্বা আম্মার কথা মনে পড়ে, এই জন্য হুজুর আমার আব্বা আম্মা যেহেতু ঘরে নাই, কবরের মধ্যে শুয়া রয়েছে, আমি আব্বা আম্মার জন্য কবরের পাশে দাঁড়ায়া দোয়া করি। আলেমদের জবান থেকে শুনছি, কোনো সন্তান যদি চোখের পানি ফালাইয়া সূরা ইখলাস পাঠ কইরা, সূরা ফাতিহা পাঠ কইরা, দুরূদ পইরা দোয়া করে, আমার আল্লাহ নাকি মাতা পিতার কবর জান্নাতের বাগান বানাইয়া দেয়। আমি হুজুর আমি আব্বার লাগি আম্মার লাগি কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছি। আব্বা আম্মা কবরের ভিতরে আছে, সুখে আছে না দুঃখে আছে এটা তো হুজুর জানি না। আমি দোয়া করি আল্লাহ রে আমার আব্বারে আমার আম্মারে মাফ করে দেয়। আমি যুবকদেরকে বলবো, যুবক তাকাইয়া দেখ মুরব্বী মানুষগুলো আব্বা হারাইয়া কাঁদে, আম্মা হারাইয়া কাঁদে। আর যুবক তোর আব্বা আম্মা আছে, তুই আব্বারে আব্বা কয়া ডাক দেস না, আম্মারে আম্মা বলে ডাকস না। যুবকরে এমন একটা দিন আসবে যেই দিনে তাদের মতো তোর আব্বা আম্মা দুনিয়ার জমিনে থাকবে না। ওই দিন শত আফসোস করলেও কোনো কাজে আসবে না। দূরে দূরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আব্বা আম্মা কত দামি। মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাতা পিতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাতা পিতার পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। যেই জান্নাতটা এত দামি, আর এত দামি জান্নাতটা মা এবং বাবার পায়ের নিচে আল্লাহ রাইখা দিছে। এই মাতা পিতা কম দামি না বেশি দামি? ও মুসলমান, মাতা পিতা এত দামি হওয়ার কারণেই তো আমার আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত মাতা পিতার পায়ের নিচে রেখে দিয়েছেন। এত নামি দামি মানুষগুলোর সাথে আমার আপনার আচার আচরণ ভালো হওয়ার দরকার। এত নামি দামি মানুষগুলোর সাথে
আমার আপনার নম্রতা ভদ্রতা দেখানোর দরকার। বর্তমান জমানায় দেখা যায় আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের বানানো ঘরের ভিতরে তাদের জায়গা হয় না। সন্তান মাকে ঘর থেকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া বের করে দেয়, সন্তান বাবাকে ঘর থেকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া বের করে দেয়। যে সন্তানের প্রতি আল্লাহ তাআলা মাতা পিতা অসন্তুষ্ট, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। আর যেই সন্তানের প্রতি মাতা পিতা খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। এবার আমার কথা হলো, মাতা পিতা এত দামি হওয়ার পরেও যেই সকল মানুষগুলো আব্বা আম্মারে কষ্ট দেয়, আমি তো মনে করি হ্যাঁ সুসন্তান না, হে হলো সন্তান নামে শয়তান। সন্তান নামে কি? শয়তান। যেই সকল সন্তানেরা আব্বারে আম্মারে নিজের ঘর থেকে বাহির কইরা বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে, আমি মনে করি সে মানুষ না, সে হলো মানুষ নামক জানোয়ার। চিৎকার দিয়া কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন ওয়াদা করবেন, হুজুর জীবনে কোনোদিন আব্বার সাথে আম্মার সাথে ধমক দিয়ে কথা বলবো না, আব্বা আম্মারে জীবনে কোনোদিন কষ্ট দিব না। আপনার জীবনে কোনো জায়গায় আটকাবেন না, সব জায়গায় আপনার সফলতা আসবে যদি আব্বা আম্মার সাথে ভালো আচরণ করেন। চিৎকার দিয়া কন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিছে 3 ব্যক্তি জান্নাতে যাইতো না। কয় ব্যক্তি? ঘুমাই গেছে কাদি? কয় ব্যক্তি? 3 ব্যক্তি জান্নাতে যাবে না। যেই 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না তাদের অন্তর্ভুক্ত আমাদের হওয়া যাবে না। যেই 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না, হে করে চিনার জানার দরকার আছে না নাই? আসেন দেখি, রাসূল হাদিসের মাধ্যমে জানাইয়া দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার কইরা কোটা দিয়ালায়। দান সদকা উপকার করে কি দিয়ালায়? কথা কনে কি দিয়ালায়? দান সদকা উপকার করে খোটা দিয়ালায়। এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে আছে না নাই? দান সদকা করে খুঁটা দিয়ালায়। এই খুঁটা দেওয়ার অভ্যাসটা পুরুষের তুলনায় নারীদের মধ্যে বেশি। কাদের মধ্যে বেশি? যেরকম কাদের মধ্যে? পুরুষের তুলনায় নারীদের মধ্যে বেশি। 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক যে জান্নাতে যাইতো না, এর মধ্যে 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার কইরা খুঁটা দিয়ালায়। 2 নাম্বার হলো ওয়ালা আকুন, যারা আব্বা আম্মার মনে কষ্ট দেয়। কার মনে কষ্ট দেয়? আব্বা আম্মার মনে কষ্ট দেয়। আব্বার মনে আম্মার মনে কষ্ট দিস না রে। আব্বার মনে আম্মার মনে কষ্ট দিলে তোর ঠিকানা জান্নাতে হবে না, তোর ঠিকানা হবে জাহান্নাম। চিৎকার দিয়া কন ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়ালা মুদমিনু খামারিন, যারা মদ পান করে। মদ এমন এক শ্রেণীর লোক আসেনি মদ পান করে। হ্যাঁ, এবার বলতে পারে হুজুর আমরা তো হুজুর ভিজা খাই না, আমরা হুক না খাই। কি খাস? তো গাঞ্জা খাই। গাঞ্জা? এ গাঞ্জা খাও অন্য লোক আসেনি? হ্যাঁ, গাঁজা খাও অন্য লোক বাংলাদেশের অভাব নাই। যাই হোক, তুই মুসলমানের ভূত, তুই গাঞ্জা খাইতে গেরে, তুই মুসলমানের ভূত মদ খাইতে গেরে। এবার বলতে পারে হুজুর আমরা হুক ন খাই না, ভিজাও খাই না, আমরা এখন খাই হলো আব্বা ট্যাবলেট। কি ট্যাবলেট খায়? বাবা ট্যাবলেট খায়। এই শ্রেণীর লোক বাংলাদেশে আসেনি। এই 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না মিয়া। 1 নাম্বার হলো যারা উপকার করে খুঁটা দিয়ালা। 2 নাম্বার হলো যারা আব্বা আম্মারে কষ্ট দেয়। 3 নাম্বার হলো যারা নেশা করে। যারা কি করে? এই 3 শ্রেণীর লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচিয়ে থাকার মতো তৌফিক দান করুক। সকলে জুড়ে বলি, আরও জুড়ে বলি। আমি হালকা একটু কালেকশন করলাম, হইলে করতাম না, যেহেতু উমর ফারুক ভাই আইয়া পড়ছে। উমরের সামনে যেই রাস্তাতে উমর যা, সেই রাস্তাটা শয়তানও জানা। জোরে কোন ঠিক কিনা? কথা বলে যেই রাস্তাতে উমর যায়, সেই রাস্তাতে কে জানা? শয়তানও যায় না। উমর ডাইনে বয়ে লইছে, তাই আমি থাকবো কেমনে? এই প্রশ্নই আসে না। ওই উমর ফারুক ভাই আর আইসেন, আপনি করতে, আপনি দেখবেন করতে সোয়ার পাওয়ার কমে গেছে গা। যাক ভাই, দোয়া করি, দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলের বরকত ফজিলত আমাদের সকলের আমল নামায় দান করে। সকলে জুড়ে বলি, আরও জুড়ে বলি আমিন। বেঁচে থাকলে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি, এই কথাগুলোর ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে যেই সঠিক কথাগুলো আছে, সঠিক কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।